এখন বাজে রাত ১টা। আমি ওই অপেক্ষাতেই রয়েছি, কখন আসবে ফোন। আর বিগত ৭-৮ দিন ধরে আমি ঘুমাচ্ছি না রাতে। আমার শরীর ঠিক নেই। আমি জানি না আমার কি হবে। সকালবেলা জেগে থাকি, জানালার দিকে তাকি। অনেকবার ফোন এসেছে অফিস থেকে, একবারও ফোন ওঠায়নি। আর রাত্রিবেলা অপেক্ষা করে থাকি কখন আসবে ফোন। তবে আজ ঠিক করেছি সরাসরি কথা বলব। এখন বাজে রাত ২:৫৫। আর ৫ মিনিট। আর ৫ মিনিট পরই আসবে সেই ফোন। অপেক্ষা করে আছি। কিন্তু আজ ৩টের সময় শুধু ফোন বাজলো না, ফোনের সঙ্গে সঙ্গে মনে হলো কেউ আমার দরজা ধাক্কা দিচ্ছে। আমার অ্যালার্ম ক্লকটাও বেজে উঠলো ৩টের সময় এবং আমার ফোনও বেজে উঠল। আমি ফোন ওঠালাম। যেই ফোন ওঠালাম সাথে অ্যালার্ম ক্লক, দরজা ধাক্কানো সব বন্ধ হয়ে গেল। ৪ দিন ধরে ফোন উঠাচ্ছি না কেন? বল, ফোন উঠাচ্ছি না কেন? ভয় পেয়ে বলে উঠলাম, আপনি কি চান বলুন তো? আমায় 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 বাঁচতে দেবেন না? হ্যাঁ? যদি মারার হয় তাহলে এমনি মেরে ফেলুন না। এরকম ভাবে মারার কি দরকার? আমি রাতে ঘুমাতে পারছি না। আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্যে। আপনি কে বলুন তো? হ্যাঁ? কে আপনি? আবার ধমকির সুরে বলে উঠল ওপার থেকে, আমি তোর মনের ভুল কাটানোর জন্য এসেছি। তাহলে শোন, তোর অফিসের সোমনাথ বাবু আছে না, যে তোর ম্যানেজার, সে তোর বন্ধু সায়নের কথায় উঠে আর বসে। তোর ওই বন্ধু সায়ন তোর ম্যানেজারের কাছে গিয়ে তোর নামে উল্টো পাল্টা বলে, তুই পাগল, তোর মতো এত বাজে এমপ্লয়ি এই অফিসে আর নেই দুটো। আর যাকে তুই তোর প্রাণের থেকেও বেশি ভালোবাসিস, ওই যে রিয়া। আমার হঠাৎ ভয় কাটিয়ে রাগ হয়ে যায়। আমি চিল্লে উঠি, আপনি কে বলুন তো? হুম? কে আপনি? কি চান? হ্যাঁ? আপনি নিশ্চয়ই অফিসের কেউ। আমার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে। হ্যাঁ? প্র্যাঙ্ক করা হচ্ছে নিশ্চয়ই। কিছুভাবে একটা পারমিশন নিয়ে ব্লক নাম্বার দিয়ে ফোন করছেন। হুম? আপনাকে আমি ছাড়বো না। কি চান আপনি? হ্যাঁ? হঠাৎ আমাকে থামিয়ে লোকটা বলে উঠল, থাম থাম, পুরো কথাটা শোন আমার। আমি তোর ভালো চাই। রিয়া এখন সায়নের সাথেই আছে। রিয়াও তোকে পাগলই ভাবে। লোকটা বলতেটা কি চায়? আমার মাথা কাজ করছে না। আমি বলে উঠলাম, আপনি থামুন। আপনি এত কিছু জানলেন কি করে? হ্যাঁ? রিয়া, সায়ন এদের ব্যাপারে উড়ি উড়ি মিথ্যে কথা বলে যাচ্ছেন আমাকে। এরকম কোনোদিন হতে পারে না। রিয়া এরকম আমার ব্যাপারে কোনোদিন ভাবতে পারে না। যদি সায়ন ভেবেও থাকে, রিয়া এরকম করতে পারে না। এই শুনুন, আমাকে আর ২য় বার ফোন করার চেষ্টা করবেন না। আর নাহলে আমি আপনার অ্যাড্রেস ট্র্যাক করে আপনাকে শেষ করে দেব। লোকটা এবার আবার বলে উঠল, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর যদি বিশ্বাস না হয়, সায়নকে একবার ফোন করে দেখে নে। রিয়া এখন সায়নের সাথেই আছে। এটা শুনেই ফোনটা কেটে যায়। আমার হাত থেকে ফোনটা পড়েও যায় ওই মুহূর্তে। আমার বিশ্বাস হয়নি। আমার একটা কথাও বিশ্বাস হয়নি ওই লোকটার। লোকটা বলতেটা কি চায়? আমার রিয়া সায়নের সঙ্গে এরকম ভুল ৩টের সময়? না, 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 এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমাকে একবার ফোন করতেই হবে সায়নকে। যদি সে লোকটা সত্যি কথা বলে থাকে। সায়নকে আমি ফোন করলাম। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বারের বার। রিংয়ে সায়ন ফোন ওঠালো। ওপার থেকে সায়ন একটু বিরক্তির গলায় বলে উঠল, হ্যালো, এত রাত্রে ফোন করছিস কেন তুই? দেখেছিস কটা বাজে? মাথা ফাথা গেছে নাকি তোর একদম? নিজে তো অফিস টফিস আসিস না। আমাদেরও তো সকালে উঠে অফিস যেতে হয় নাকি? না, না, মানে সরি,
অ্যাকচুয়ালি একটা জিনিস জানার জন্যে তুই নাকি আমাকে বলেছিস আমি ইনএফিশিয়েন্ট এমপ্লয়ি সোমনাথ দাকে। আমি কাজ ঠিক করে করতে পারি না, এরকম কথা বলেছিস। হ্যাঁ, আমি নাকি পাগল? হ্যাঁ। ওপার থেকে সায়ন বলে উঠল, যখন এই 3:30টার সময় ফালতু বকার জন্য আমাকে ফোন করেছিস? হ্যাঁ, অফিস টফিস নিজে আসিস না, আবার পাগল বললে দোষ। যে বলেছে তোকে পাগল সে বেশি করেছে। আমি বলে উঠলাম, না আমি যাত্রার কথা বলছি না, মানে তুই বলেছিস কি? হঠাৎ তক্ষুনি ফোনের ওপারে একটি মেয়ের কণ্ঠস্বর শুনলাম। কিরে সায়ন, এদিকে আয় না। আর আমার কোনো ভুল নেই যে ওই কণ্ঠস্বর রিয়ার। তারপর ফোনের ওপার থেকে সায়ন হ্যালো হ্যালো করতে থাকলো, কিন্তু আমার মুখ থেকে একটিও স্বর বেরোলো না। হ্যালো, হ্যালো, এই পাশে পাগলকে ফোন করেছে। আমি ফোন কেটে দিলাম, আর তারপর আমার ফোন আবার বেজে উঠল। আর তারপর আবার সেই গলা। কিরে, বিশ্বাস হলো তাহলে সে সত্যি? এবার বেরিয়ে পড়। তোর শরীরের যত রাগ আছে ওদের দুজনের উপরে গিয়ে মেটা। হত্যা কর দুজনকে তুই, তারপরে তুই শান্তি পাবি। জানি না, একটা আলাদাই সাহস আমি নিজের মধ্যে পাচ্ছিলাম, আর তার সাথে হচ্ছিল রাগ। ফোনটা কেটে দিলাম। আমার বাড়িতে একটা লোহার রড ছিল, যেটাকে পাইপ হিসাবে ব্যবহার করার জন্য রেখে দেওয়া হয়েছিল। সেটা আমি আমার জামার মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে বেরিয়ে পড়লাম সায়নের বাড়ির দিকে। রাস্তায় অন্ধকার, আমি হেঁটে চলেছি। সায়নের বাড়িও নাগের বাজারের থেকে বেশি দূরে না, কাছেই। হাঁটতে হাঁটতে আমি সায়নের বাড়িতে গিয়ে পৌঁছলাম। রাস্তার মধ্যে একটাও মানুষ নেই। তখন বাজে প্রায় 3:30-4টে। সায়নের বাড়িতে গিয়ে আমি বাজালাম কলিং বেল। অনেকবার কলিং বেল বাজানোর পর সায়ন বেরিয়ে আসলো। দরজাটা খুলে আমাকে দেখতে পেয়ে প্রায় হতভম্ব। সায়নের পরনে একটি টাওয়েল। সায়ন বলে উঠল, আরে পাগল হয়ে গেছিস তুই? এত রাত্রে এখানে কি করছিস? তোকে রাস্তায় কেউ চোর ভেবে মারেনি তোর ভদ্রভাবে? এত রাত্রে কেউ কারোর বাড়ি যায়? সত্যি আমি পাগল হয়ে গেছি। রডটা আমি বের করলাম, সেই দেখে সায়ন হঠাৎ ভেবে উঠল যে ওর ওপর আক্রমণ হবে। ও পেছনে সরে হয়তো পুলিশকে কল করার চেষ্টা করছিল। তার মধ্যেই আমি রড দিয়ে ওর মাথায় দিয়ে একটা বাড়ি। সায়ন চিল্লে ওঠে, আহ 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 পাগল মাল! উহ আহ তারপর ওকে এক লাথি মেরে আমি মারতেই থাকি, মাথায় বাড়ি মারতেই থাকি। আহ, 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 মারতেই থাকি ওকে আমি, যতক্ষণ না ওর শরীর থেকে একটাও আওয়াজ আসে। তারপর দেখলাম পাশে একটা বন্ধ ঘর। বুঝতে পারলাম তার মধ্যেই হয়তো রিয়া আছে। সায়নের বডিতে আর কোনো প্রাণ নেই, ও মরে গেছে। এবার আমার কাজ রিয়াকে মারা। আমি যাই ঘরের মধ্যে, দেখি রিয়া শুয়ে আছে। দিই ওর মুখে বাড়ি একটা। কোনো আওয়াজও করতে পারিনি মেয়েটা, আর আমি মারতেই থাকি ওকে, মারতেই থাকি। আমার সঙ্গে এরকম কি করে করতে পারলো রিয়া? আমি ওকে মারতেই থাকি, মারতেই থাকি, মারতেই থাকি। রিয়াও মরে যায় কয়েকবার বাড়িতে। তারপর আমার হাত থেকে ওটা পড়ে যায়, আর আমি মাটিতে বসে পড়ি। আর তৎক্ষণাৎ আবার আমার ফোন বেজে ওঠে।
আর আমি ফোনটা যখন তুলি ওপার থেকে আওয়াজ আসে, ভালো, যেমন তুই ওদেরকে মেরেছিস, এবার তুই নিজেকেও শেষ কর, না হলে মুক্তি কি করে পাবি? আজকে শুনলেন রাত 3টে পার্ট 2। অভিনয়ে রিয়ার ভূমিকায় অর্পিতা চক্রবর্তী, আননোন কলার আর সায়নের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, আর সুদীপ্ত মুখার্জির ভূমিকায় আমি শুভম সরকার। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে ক্লিক করবেন। নেক্সট উইক চলে আসবো আমরা একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।